তিন বছর পর বাঙালির এভারেস্ট জয়ের দুঃসংবাদ। সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পরেই মৃত্যু বাঙালি পর্বতারোহীর। দুপুরে শৃঙ্গ জয় রানাঘাটের রুম্পা দাস এবং সুব্রত ঘোষের। শৃঙ্গ জয়ের পর বেস ক্যাম্পে ফেরার পথে বিপত্তি। ক্যাম্প 4-এ মৃত্যু হয় রানাঘাটের সুব্রত ঘোষের। ক্যাম্পে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন রুম্পাও। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে রুম্পা দাসকে। আপাতত ক্যাম্প 4-এ অক্সিজেন সাপোর্টে রয়েছেন রুম্পা। গতকাল সকালেই শৃঙ্গ জয় গিয়ে মৃত্যু হয় ফিলিপিন্সের এক অভিযাত্রীরও। ফিলিপ সেন্টিগোর মৃত্যু হয় এবং এরপর এই বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কি কারণে মৃত্যু? একেবারে সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পরে মর্মান্তিক ঘটনা। অসুস্থ হয়ে পড়ার কারণ কি ছিল, কেন, কিভাবে মৃত্যু হলো, কি জানা যাচ্ছে? দেখো, মূলত আমরা যেটা বা অভিযানের যে সংগঠন রয়েছে নেপালের, তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে অভিযান শুরুর যখন সময় হয়েছিল এই সময় স্যান্টিগোর মৃত্যু হয়। তাদেরই দলের এক স্যান্টিগোর এক অভিযাত্রীর মৃত্যু। সেখানে তাদের অভিযান শুরু করতে, অর্থাৎ সামিট পোস্ট, এভারেস্টের ছত্রে যে লাস্ট পুশ রয়েছে, সামিট করার যে পুশ, সেইখানে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়েছিল এবং পরবর্তীকালে সেই অভিযান করতে গিয়ে একেবারে শেষের দিকে রুম্পা দাস ও সুব্রত ঘোষ তারা কিন্তু এভারেস্ট চূড়ায় পা দেয়। ততক্ষণে অন্যান্য অভিযাত্রীরা তারা সকলেই নেমে পড়তে সক্ষম হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেখানে আবহাওয়ার যথেষ্ট অবনতি হয়। সেই অবনতি হওয়ার কারণেই তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়ে এবং রুম্পা দাস তারা কিন্তু শেরপার সাহায্যে ক্যাম্প করে নেমে আসতে পারলেও সুব্রত ঘোষ কিন্তু কার্যত নিখোঁজ ছিল গতকাল থেকেই। 17 ঘন্টারও বেশি সময় নিখোঁজের পর আজকে সকালে ফের যখন নতুন করে সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি এভারেস্ট জয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাসের সঙ্গে। দেবাশিস বাবু, অত্যন্ত মর্মান্তিক এই খবর। 3 বছর পর বাঙালির এভারেস্ট জয়, আর সেখানে এই দুঃসংবাদ, মৃত্যু হলো সুব্রত ঘোষের। ঠিক কি কারণ হতে পারে এভারেস্ট জয়ের পর এই বেস ক্যাম্পে ফিরে আসার পথে? আমরা তো শুনেছি যে নামার সময়টাই নাকি বিপদ সংকুল বেশি। আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। হ্যাঁ, মূলত ওদের যেটা হয়েছে, আগে তো শুরুতেই ওরা লেট করেছে। মানে বেস ক্যাম্পের পরে তো 4টে ক্যাম্প লাগানো হয়, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4। ক্যাম্প 4টা লাস্ট ক্যাম্প সাউথ পল বলে জায়গাটায় লাগানো হয়। ওটা আমরা সামিট ক্যাম্প বলি, যেহেতু ওখান থেকে লাস্টে আমরা সামিটের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু সেটাও বিকেল 7টা, 7:30টার মধ্যে রওনা হওয়ার কথা। এটা আমি যে খবর পেয়েছি, ওরা 11টা, 11:30 নাগাদ রওনা হয়েছে। মানে ইনিশিয়ালি ওরা 4 ঘন্টা লেট ছিল। হয়তো হাওয়া একটু বেশি ছিল, সেই জন্যই লেট করেছে। কিন্তু মানে আবহাওয়া খুব খারাপ বলবো না, কারণ বাকি যারা গিয়েছিল কালকে তো অনেকেই আরোহণ করেছে। মানে আবহাওয়া যদি খুব প্রতিকূল হয় তাহলে তো আরো অনেকের বিপদ হতে পারতো। আর একজনের যে মৃত্যু হয়েছে সে তো ক্যাম্প 4-এ বসেই মৃত্যু হয়েছে। ক্যাম্প 4-এ বসে মৃত্যু হয়েছে মানে আবহাওয়া খারাপের জন্য নিশ্চয়ই না। ও কোনো কারণে হাই অল্টিটিউড সমস্যা হয়ে গেছিল, তাই ক্যাম্প 4-এ বসে মৃত্যু হয়েছে। ও কিন্তু বাইরে পরিবেশ খারাপ কিংবা কিছু একটা বিরাট ঝড় ঝাপটা হয়েছে, সেই জন্য মৃত্যু হয়নি। হ্যাঁ, তো সুতরাং সেই মৃত্যুটাকে মানে আরোহণের মৃত্যু বলা যাবে না। হ্যাঁ, কিন্তু সুব্রত আর রুম্পা দুজনেই রওনা দিয়েছিল, ওরা অনেকটা লেটেই রওনা দিয়েছিল, যার জন্য পৌঁছতে অনেক লেট হয়েছে, সবকিছুই হয়েছে, সমস্যা হয়েছে। আর যেটা আমাদের তো হিসাব থাকে অক্সিজেনের, এবার লেট হওয়া মানে 4 ঘন্টা তো অক্সিজেন শরীরটা টানছে, তো সেই অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন তো কমতে থাকে। কারণ এখানে তো 4 নম্বর ক্যাম্পের পর তো পুরোটাই ওই সিলিন্ডার অক্সিজেনের সাপোর্টে চলাফেরা করা। তো ওইটা ভাইটাল হয়ে গেছে। আর যেহেতু 4 ঘন্টায় অক্সিজেনও শেষ হয়েছে, 4 ঘন্টার জন্য এক্সট্রা অনেক দেরি হয়েছে, নিজের শরীরের জোরও কমে গেছে। তো এই ব্যাপারগুলো কাজ করেছে। আর এরাও তো মানে ব্যাপারটা কি, সুব্রত এর আগেও একটা, আমি যে খবর পেয়েছি যে ওর আগেও একটা কোনো অভিযানে ওর পালমোনারি এডিমা ধরা পড়েছিল ওই রকম টাইপের। তো ওর আরেকটু সতর্ক থাকা উচিত ছিল এই ব্যাপারগুলোতে। কারণ এভারেস্ট তো 8,848 মিটার, 9 কিলোমিটার মতন উঁচু, মানে সমুদ্র লেভেল থেকে। তো সেই জায়গাটাকে কিন্তু তার মতন ভাবনা চিন্তা করে সেরকম প্রিপারেশন নিয়েই যাওয়া উচিত। দেবাশিস বাবু, আপনার কাছে কি কোনো খবর আছে যে রুম্পা এখন কেমন আছেন? রুম্পা দাস? রুম্পা ক্যাম্প 2-র দিকে নামছে, এটা খবর আছে। আমার বন্ধু বান্ধব এখনো প্রচুর লোকজন ওই এভারেস্ট বেস ক্যাম্পে আছে, তারা নিয়মিত খবর পাঠাচ্ছে। তাদের মারফত জানতে পেরেছি যে ওরা ক্যাম্প 2-র দিকে নামছে। তবে কি, ক্যাম্প 4 একবার নেমে গেলে সেখানে প্রচুর অক্সিজেন সাপোর্ট পাওয়া যায়, অন্যদের কাছ থেকেও সাপোর্ট নেওয়া যায়, আর অন্যান্য মেম্বাররাও থাকে। তো যার জন্য ক্যাম্প 4 একবার নেমে যাওয়াটা মানে অনেকটা সেফ।
তারপর ক্যাম্প 2 নামা মানে ক্যাম্প 2 সাথে আমরা অ্যাডভান্স বেস ক্যাম্প ভাবি এভারেস্টে। হ্যাঁ, তো ও ক্যাম্প 2 দিকে নামছে, আমার মনে হয় ও আউট অফ ডেঞ্জার আছে এই মুহূর্তে। কিন্তু এখন ফার্স্ট বাইট হয়েছে কি না হয়েছে, কারণ যেহেতু রুম্পাও অনেক লেট করে নেমেছে, সেটা অনেক মানে ক্যাম্প 2 তে নামলেই আমরা খবর পাবো। দেবাশিস বাবু, এই যে আপনি যেটা বললেন যে দেরি করেই শুরুটা করেছিলেন, সেই সময় তো এই যে বিপদটা হতে পারে এটা তো জেনেই শুরুটা করেছিলেন, তখন এই ঝুঁকিটা কেন নেন এরা? মানে কি ধরনের মানসিকতা ঠিক কাজ করে? দেখুন, সেটাই মানে লেট হয়ে গেছে মানে এখন সেটা ক্যান্সেল করে তো নেমে আসাটা খুব মানে হয় না, কারণ ওখানে একটা জোশ কাজ করে। একদম সামনে পৌঁছে গেছি, আর একটা রাতের ব্যাপার, আর একটা রাত ঠিকঠাক চললে এভারেস্ট আরোহণ হয়ে যাবে। তো এই জোশটা অনেক সময় কি হয়, বাস্তব চিন্তা ভাবনাটাকে মানে বাধা দেয় যে আমার যাওয়া মনে হয় লেট হচ্ছে। তো এই রকম ঘটনার জন্য অনেক মানে আমরা অ্যাক্সিডেন্ট আগেও দেখেছি। কিন্তু হ্যাঁ, ওরা হয়তো তখন ভেবেছে যে পৌঁছে যেতে পারবো। 4 ঘন্টা লেট মানে ধরুন আমরা যদি সন্ধ্যা 7টায় রওনা দিই, সকাল 6টা 6:30 7টায় পৌঁছানোর কথা, তো সেই ক্ষেত্রে হয়তো আরো 4 ঘন্টা লেটেই পৌঁছবে, 11টা 11:30টায়। তাতেও যদি 10টা 11টায় পৌঁছতো, তাতেও ঠিকঠাক নেমে আসলে কিন্তু 3 ঘন্টায় আবার নেমে আসতে পারতো। কারণ উঠতে যদি 12 ঘন্টা লাগে, ওখানে তো নামার সময় তো আর সেই খাটনিটা হয় না ওঠার। নামার সময় শুধু নিজেকে ব্যালেন্স করে ঠিকঠাক ভাবে নেমে আসা, তখন একটানা নেমে আসা যায়। নামাটা কিন্তু খুব বেশি হলে 3 ঘন্টা 3.5 ঘন্টায় নেমে আসা যায়। তো 11টার সময়ও যদি ক্লাইম্ব হতো, তাহলেও দেখা যেত যে হয়তো 3টে 3:30টার মধ্যে নেমে আসতে পারতো। এই ক্যালকুলেশনে হয়তো ওরা চলে গেছিল, কিন্তু ওদের পৌঁছতে নিশ্চয়ই আরো দেরি হয়েছিল। সেটা অবশ্য পরে আরো নিচে নামলে পুরো ডিটেলসটা জানা যাবে, কারণ এখন সবাই একটা মানে এর মধ্যে আছে, মানসিক ধাক্কার মধ্যে আছে। নেমে আসছে জানা যাবে। আমার মনে হয় ওরা কিন্তু পৌঁছতেই দুপুর করে ফেলেছিল। ততক্ষণে অক্সিজেন শেষ হয়ে গেছে, শরীরের সমস্ত জোর শেষ হয়ে গেছে, তখন নেমে আসার আর জোরটা থাকে না। আমি সবসময় বলি যে নামার জন্য যে এনার্জিটা, সেটুকুনি রেখে দিতে হবে মজুদ। আমার ওঠার সময় যদি নামার এনার্জিটাও শেষ হয়ে যায়, নামতে তো হবে ভয়ঙ্কর বিপজ্জনক পথ দিয়ে, এটাই সমস্যা হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এভারেস্ট জয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাসের সঙ্গে।